স্টোরি খুব ভালো ছিল, স্পেশালি লাস্ট টাইমটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আগে বলতাম যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস ইন আওয়ার ইন্ডাস্ট্রি, বাট এখন আমি একটু কারেকশন করে বলবো দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন আওয়ার ইন্ডাস্ট্রি। দারুণ দারুণ, শুধুমাত্র আফরিন নিশু গল্পটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল আর কি। দম ভালো লেগেছে, অবভিয়াসলি আরফান নিশো ভালো ছিল। আর চঞ্চল চৌধুরী তো আমার ফেভারিট অ্যাক্ট্রেস, সবাই ভালো করেছে, পূজা চিরিও ভালো করেছে। আই হোপ ভালো হবে। গল্প, অভিনয়, সিনেমাটোগ্রাফি এভরিথিং ভালো ছিল। থ্যাংক ইউ। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। দম খুব সুন্দর লেগেছে। নিশোর অভিনয় তো বরাবরই খুবই ভালো, এর জন্যই আশা আমাদের, মানে অস্থির হয়েছে, খুব ভালো। মানে ইট ওয়াজ এ স্টোরি ড্রিভেন ফিল্ম, সো ভালো ছিল ওভারঅল। কারণ অন্যান্য মুভিগুলোতে অনেক অ্যাকশন ড্রিভেন ছিল, তো এটা অনেকটা স্টোরি ড্রিভেন, দ্যাটস ওয়াই সবারই ভালো লেগেছে আই গেস। থ্যাংক ইউ। হ্যাঁ, স্টোরি ভালো ছিল, আর নিশো তো অলওয়েজ বস, বুঝতেই হবে অ্যাক্টিং। থ্যাংক ইউ। ভালো ভালো ভালো। হ্যালো, ওয়ান ম্যান শো ভালো লেগেছে অনেক। অবভিয়াসলি নিশোর অভিনয় ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, অ্যাক্টিং ওয়াজ সো গুড। থ্যাংক ইউ। 8